ও মুহাম্মদ ভাতিজা আমার, তোমারে আজ পর্যন্ত বহুত প্রস্তাব দিছি, কোনো প্রস্তাব তুমি মানো নাই, কোনো কথা তুমি শোনো নাই। ভাতিজা রে, এ ভাতিজা, এখনো সময় আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের কথা মেনে নাও। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, না না না, আমার এখন এখানে থাকা ভালো হবে না, বরং আমার শৈশব স্থান, শৈশবের কাল যেখানে আমি অতিবাহিত করেছি, তায়েফের জমিনে যদি আমি চলে যাই আমার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে চলে গেলেন। সেখানে যাইয়া এবার তায়েফবাসীদেরকে বললেন, হে তায়েফের লোকেরা, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে আসছি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কালিমার দাওয়াত দেব তোমাদেরকে, জন্য আমি আসলাম। সবাইকে কালিমার দাওয়াত দেয়, কেউ গ্রহণ করে না। শেষ পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে, আমার আপনার পয়গম্বরের কথা তো কেউ মানলই না, বরং তায়েফের লোকেরা দুষ্ট দুষ্ট ছেলেদেরকে নবীর পিছনে লাগায় দিল আর বলল, মক্কা থেকে একটা পাগল আসছে, পাগল, ওই পাগলটারে তাড়াতাড়ি তায়েফের গ্রাম থেকে বাহির করো। ও যদি তায়েফ থেকে না বাহির হয়ে যায়, তাহলে দেখবা তায়েফে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যদি থাকে, তাহলে বাবার থেকে সন্তানকে আলাদা করে দিবে, মায়ের থেকে সন্তানকে আলাদা করে দিবে, ভাইয়ের থেকে ভাইকে আলাদা করে দিবে, স্ত্রীর থেকে স্বামীকে, স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দিবে। এমন একটা ধর্মের কথা তোমাকে শোনাইব, যেই ধর্মের কথা শোনার কারণে তোমাকে এই ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে চলে যেতে হবে। তুমি যদি বাপ দাদার ধর্ম ছেড়ে চলে যাও, তাহলে তোমার বড় কষ্ট হবে, তোমাদের থাকা বড় কষ্ট হবে, খাওয়ার বড় কষ্ট হবে। তোমাদেরকে তোমার বাবারা, তোমাদের বাবারা তোমাদেরকে ঘর থেকে বিদায় করে দিবে। ও নারীরা, তোমরা যদি মুহাম্মদের কথা শোনো, তোমাদের স্বামীরা তোমাদেরকে ঘর থেকে বিদায় করে দিবে। অতএব তাকে তায়েফে রাখবা না, সবাই মিলিয়া তারে তায়েফ থেকে বাহির করে দাও। দুষ্ট ছেলেদেরকে যখন লাগায় দিলেন, আপনার আমার হাবিবের উপরে এমন অত্যাচার শুরু করলেন। আমার নবী, আপনার নবীর উপরে ধারালো ধারালো পাথর, তায়েফবাসীরা, তায়েফের ছেলেরা নবীর উপরে আক্রমণ মারতে লাগলেন বৃষ্টির ন্যায়। নবীর দেহের উপরে পাথর পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, নবীর সেবা যত্ন করতেছে, এমন সময় ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার পিঠের মধ্যে চালনির মতো এতগুলো ছিদ্র কেন? আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছে নাকি? নবী আমার ডাক দিয়ে বলেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, বিবি হে আমার কোনোদিন কোনো রোগ হয় নাই। আমি পয়গম্বরের দেহের মধ্যে আল্লাহ তাআলা এই মোবারক পবিত্র দেহে মশা মাছিটা পর্যন্ত বসা হারাম করে দিছে। গণ সুবহানাল্লাহ। এমন একজন নবী আমার। ওই নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার দেহর মধ্যে, আমার পিঠ মোবারকের মধ্যে যেই চালনির ছিদ্রের মতো এতগুলো ছিদ্র দেখতেছো, একটা ছিদ্র কোনো বসন্তের দাগ না, এগুলো হলো তায়েফের ময়দানের দাগ। তায়েফের ছেলেরা, দুষ্ট ছেলেরা আমি নবীর উপরে আক্রমণ করছিল। আমি নবীর উপরে পাথর আক্রমণ করেছিল, পাথর মারছিল। ওই পাথরগুলো আমি পয়গম্বরের দেহ মুবারকের মধ্যে প্রত্যেকটা পাথরের মাথা ছিদ্র হইয়া হইয়া আমার শরীর ছিদ্র হয়ে ঢুকে গেছে। আর রক্ত ফিঙ্কি মাইরা
এমনভাবে বের হইতেছিল, আমার পা দুইটা, আমার পা মোবারক জুতার সাথে লাগিয়ে গেছে। এমনভাবে আমার আক্রমণ করছে। এদিক দিয়া চাচা মরে গেছে, ওদিক দিয়ে স্ত্রী মরে গেছে। এরপরে তায়েফে আসলো বড় আশা লইয়া। তায়েফবাসীরা এত খারাপ আচরণ করার কারণে আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, মক্কায় ফিরিয়া গেছে। মক্কার দুশমনেরা বলে ডাক দিয়া, এরে পয়গম্বর মুহাম্মদ, তোমার না আল্লাহ আছে? মক্কা ছাইরা তো তায়েফে গেলা, তায়েফের লোকেরা তোমার এমনি মাইরা দিছে, তাহলে তোমার আল্লাহ কই? তোমার কথা মানুষ মানবে কেমনে? তোমার কথার উপর ঈমান আনবে কেমনে? তোমার আল্লাহ তো নাই। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে নবী আমার বড় মন খারাপ হয়ে গেছে। আমার পয়গম্বরের মনটা এত খারাপ হয়ে গেছে, চাচা দুনিয়ায় নাই, বিবিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আবার এদিক দিয়ে তায়েফবাসীরা নবীর উপরে এত আক্রমণ করলো। মনটা যখন খারাপ হয়ে গেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা দরিয়ার মধ্যে একটা জোশ মেরে উঠছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, কে বলছে আমার নবীর কেউ নাই? আমার নবীর মন খারাপের দরকার নাই। আমার নবীর, আমার হাবিবের, আমার বন্ধুর মনটা ভালো করে দেওয়ার জন্য আমি আল্লাহ যে আসি জানাইবার জন্য। গোটা দুনিয়ার মানুষ জানবে আমার পয়গম্বরের বড় একজন অভিভাবক আছে। সেই অভিভাবক দুনিয়ার আর কেউ নয়। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো চিৎকার দিয়ে বলতে হবে কে? ওই আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও যাও যাও, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি আমি আল্লাহর দরবারে মেরাজের জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই মেয়ারাজ যখন করাইলেন, এই মেয়ারাজ যখন করাইছে, মেয়ারাজের সময় আমার আপনার পয়গম্বরকে গোটা জান্নাতটা ঘুরে দেখাইছে। সুবহানাল্লাহ।